ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ দশম বল্লী। শিষ্য: তবে কি মহাশয়, সন্ন্যাস ভিন্ন ব্রহ্মজ্ঞান হইতেই পারে না? স্বামীজি: তা একবার বলতে। অন্তর্বহি উভয় প্রকারেই সন্ন্যাস অবলম্বন করা চাই। আচার্য শঙ্করও উপনিষদের তপস্য ব্যাপ্য লিঙ্গাত এই অংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, লিঙ্গহীন অর্থাৎ সন্ন্যাসের বাহ্য চিহ্নস্বরূপ গৈরিক বসন, দণ্ড কমণ্ডলু প্রভৃতি ধারণ না করে তপস্যা করলে দুরধিগম্য ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ হয় না। বৈরাগ্য না এলে, ত্যাগ না এলে, ভোগস্পৃহা ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে? সে যে ছেলের হাতের মোয়া নয় যে ভোগানিয়ে দিয়ে কেড়ে খাবে। শিষ্য: কিন্তু সাধনা করিতে করিতে ক্রমে তো ত্যাগ আসিতে পারে। স্বামীজি: যার ক্রমে আসে তার আসুক, তুই তা বলে বসে থাকবি কেন? এখনই খাল কেটে জল আনতে লেগে যা। ঠাকুর বলতেন, হচ্ছে হবে ওসব মেদাটে ভাব। পিপাসা পেলে কি কেউ বসে থাকতে পারে না জলের জন্য ছুটোছুটি করে বেড়ায়? পিপাসা পায়নি তাই বসে আছিস, বিবিদিশা প্রবল হয়নি তাই মাগ ছেলে নিয়ে সংসার করছিস। শিষ্য: বাস্তবিক কেন যে ঐরূপ সর্বস্ব ত্যাগের বুদ্ধি হয় না তাহা বুঝিতে পারি না। আপনি ইহার একটা উপায় করিয়া দিন। স্বামীজি: উদ্দেশ্য ও উপায় সবই তোর হাতে। আমি কেবল স্টিমুলেট, ওই বিষয়ের বাসনা মনে প্রবল করে দিতে পারি। এই সব সৎশাস্ত্র পড়ছিস, এমন ব্রহ্মজ্ঞ সাধুদের সেবা ও সঙ্গ করছিস, এতেও যদি না ত্যাগের ভাব আসে তবে জীবনই বৃথা। তবে একেবারে বৃথা হবে না, কালে এর ফল তেড়ে ফুঁড়ে বেরোবেই বেরোবে। শিষ্য অধোমুখে বিষণ্ণভাবে নিজের পরিণাম কিছুক্ষণ চিন্তা করিয়া পুনরায় স্বামীজিকে বলিতে লাগিল, মহাশয়, আমি আপনার শরণাগত। আমার মুক্তিলাভের পন্থা খুলিয়া দিন, আমি যেন এই শরীরেই তত্ত্বজ্ঞ হইতে পারি। স্বামীজি শিষ্যের অবসন্নতা দর্শন করিয়া বলিলেন, ভয় কি? সর্বদা বিচার করবি, এই দেহ গেহ জীব জগৎ সকলই নিঃশেষ মিথ্যা, স্বপ্নের মতো। সর্বদা ভাববি এই দেহটা একটা জড় যন্ত্র মাত্র, এতে যে আত্মারাম পুরুষ রয়েছেন তিনিই তোর যথার্থ স্বরূপ। মনরূপ উপাধিটাই তার প্রথম ও সূক্ষ্ম আবরণ, তারপর দেহটা তার স্থূল আবরণ হয়ে রয়েছে। নিষ্কল, নির্বিকার, স্বয়ং জ্যোতি সেই পুরুষ এই সব মায়িক আবরণে আচ্ছাদিত থাকায় তুই তার স্বরূপকে জানতে পারছিস না। এই রূপরসে ধাবিত মনের গতি অন্তর দিকে ফিরিয়ে দিতে হবে, মনটাকে মারতে হবে। দেহটা তো স্থূল, এটা মরে পঞ্চভূতে মিশে যায়, কিন্তু সংসারের পুঁটুলি মনটা শিগগির মরে না। বীজের ন্যায় কিছুকাল থেকে আবার বৃক্ষে পরিণত হয়, আবার স্থূল শরীর ধারণ করে জন্ম মৃত্যু পথে গমনাগমন করে। এই রূপ যতক্ষণ না আত্মজ্ঞান হয়। সেজন্য বলি, ধ্যান ধারণা ও বিচার বলে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দে। মনটা মরে গেলেই সব গেল, ব্রহ্ম সমস্ত হলি। শিষ্য:
মহাশয়, এই উদ্দাম উন্মত্ত মনকে ব্রহ্মাবগাহী করা মহা কঠিন। স্বামীজি, বীরের কাছে আবার কঠিন বলে কোনো জিনিস আছে? কাপুরুষেরাই ও কথা বলে। বীরানামেব করতলগতা মুক্তি ন পুনো কাপুরুষানাম। অভ্যাস ও বৈরাগ্য বলে মনকে সংযত কর। গীতা বলেছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। চিত্ত হচ্ছে যেন স্বচ্ছ হ্রদ, রূপরসাদির আঘাতে তাতে যে তরঙ্গ উঠছে তারই নাম মন। এজন্যই মনের স্বরূপ সংকল্প বিকল্পাত্মক। ওই সংকল্প বিকল্প থেকেই বাসনা ওঠে। তারপর ওই মনই ক্রিয়াশক্তি রূপে পরিণত হয়ে স্থূল দেহরূপ যন্ত্র দিয়ে কার্য করে। আবার কর্ম যেমন অনন্ত, কর্মের ফলও তেমনি অনন্ত। সুতরাং অনন্ত অযুত কর্মফলরূপ তরঙ্গে মন সর্বদা দুলছে। সেই মনকে বৃত্তিশূন্য করে দিতে হবে, স্বচ্ছ হ্রদে পুনরায় পরিণত করতে হবে, যাতে বৃত্তিরূপ তরঙ্গ আর একটিও না থাকে। তবে ব্রহ্ম প্রকাশ হবেন। শাস্ত্রকার ওই অবস্থারই আভাস এইভাবে দিচ্ছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। বুঝলি? শিষ্য, আজ্ঞা হ্যাঁ, কিন্তু ধ্যানে তো বিষয়াবলম্বী হওয়া চাই। স্বামীজি, তুই নিজেরই নিজের বিষয় হবি। তুই সর্বগ আত্মা, এইটি মনন ও ধ্যান করবি। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই। এই রূপে নেতি নেতি করে প্রত্যক্ষ চৈতন্যরূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি। এই রূপে মন শালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি। তবেই বোধস্বরূপের বোধ বা স্বস্বরূপে স্থিতি হবে। ধ্যাতা ধেয় ধ্যান তখন এক হয়ে যাবে। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে। নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। একেই বলে শাস্ত্রে ত্রিপুটি ভেদ। ওইরূপ অবস্থায় জানাজানি থাকে না। আত্মাই যখন একমাত্র বিজ্ঞাতা, তখন তাকে আবার জানবি কি করে? আত্মাই জ্ঞান, আত্মাই চৈতন্য, আত্মাই সচ্চিদানন্দ। যাকে সৎ বা অসৎ কিছুই বলে নির্দেশ করা যায় না, সেই অনির্বচনীয়া মায়াশক্তি প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভিতরে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভাবটা এসেছে। এটাকেই সাধারণ মানুষ কনসাস স্টেট, চৈতন্য বা জ্ঞানের অবস্থা বলে। আর যেখানে এই দ্বৈত সংঘাত নিরাবিল ব্রহ্মতত্ত্বে এক হয়ে যায়, তাকে শাস্ত্র সুপার কনসাস স্টেট, সমাধি বা সাধারণ জ্ঞানভূমি অপেক্ষা উচ্চাবস্থা বলে। এই রূপে বর্ণনা করেছেন। স্তিমিত সলিল রাশি প্রক্ষম আখ্যাবিহীনম। কথাগুলি স্বামীজি যেন ব্রহ্মানুভবের অগাধ জলে ডুবিয়া যাইয়াই বলিতে লাগিলেন। এই জ্ঞাতা জ্ঞেয় বা জানাজানি ভাব থেকেই দর্শন, শাস্ত্র, বিজ্ঞান সব বেরিয়েছে। কিন্তু মানব মনের কোনো ভাব বা ভাষা জানাজানির পারের বস্তুকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। দর্শন বিজ্ঞানাদি পার্শিয়াল ট্রুথ, আংশিকভাবে সত্য। উহারা সেই জন্য পরমার্থ তত্ত্বের সম্পূর্ণ এক্সপ্রেশন, প্রকাশক কখনোই হতে পারে না। এই জন্য পরমার্থের দিক দিয়ে দেখলে সবই মিথ্যা বলে বোধ হয়। ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুই মিথ্যা, জগৎ মিথ্যা। তখনই দেখে যে আমি সব, আমি সর্বগত আত্মা। আমার প্রমাণ আমি। আমার অস্তিত্বের প্রমাণের জন্য আবার প্রমাণান্তরের অপেক্ষা কোথায়? আমি শাস্ত্রে যেমন বলে,
নিত্যম অস্মৎ প্রসিদ্ধম। আমি ওই অবস্থা সত্য সত্যই দেখেছি, অনুভূতি করেছি। তোরাও দেখ, অনুভূতি কর, আর জীবকে এই ব্রহ্মতত্ত্ব শোনাগে, তবে তো শান্তি পাবি। ওই কথা বলিতে বলিতে স্বামীজির বদন গম্ভীর ভাব ধারণ করিল এবং তাহার মন যেন কোনো এক অজ্ঞাত রাজ্যে যাইয়া কিছুক্ষণের জন্য স্থির হইয়া গেল। কিছুক্ষণ পরে তিনি আবার বলিতে লাগিলেন, এই সর্বমত গ্রাসিনী, সর্বমত সমঞ্জসা ব্রহ্মবিদ্যা নিজে অনুভব কর আর জগতে প্রচার কর। এতে নিজের মঙ্গল হবে, জীবেরও কল্যাণ হবে। তোকে আজ সার কথা বললাম, এর চাইতে বড় কথা আর কিছুই নেই। শিষ্য: মহাশয়, আপনি এখন জ্ঞানের কথা বলিতেছেন, আবার কখনো বা ভক্তির, কখনো কর্মের এবং কখনো যোগের প্রাধান্য কীর্তন করেন। উহাতে আমাদের বুদ্ধি গুলাইয়া যায়। স্বামীজি: কি জানিস, এই ব্রহ্মজ্ঞ হওয়াই চরম লক্ষ্য, পরম পুরুষার্থ। তবে মানুষ তো আর সর্বদা ব্রহ্ম সমস্ত হয়ে থাকতে পারে না। বুত্থানকালে কিছু নিয়ে তো থাকতে হবে। তখন এমন কর্ম করা উচিত যাতে লোকের শ্রেয় লাভ হয়। এজন্য তোদের বলি, অবেদ বুদ্ধিতে জীব সেবারূপ কর্ম কর। কিন্তু বাবা, কর্মের এমন মারপ্যাঁচ যে মহা সাধুরাও এতে বদ্ধ হয়ে পড়েন। সেই জন্য ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কর্ম করতে হয়। গীতায় ওই কথা বলেছে। কিন্তু জানবি, ব্রহ্মজ্ঞানে কর্মের অনুপ্রবেশ নেই। সৎকর্ম দ্বারা বড়জোর চিত্তশুদ্ধি হয়। এই জন্যই ভাষ্যকার জ্ঞানকর্ম সমুচ্চয়ের প্রতি এত তীব্র কটাক্ষ, এত দোষারোপ করেছেন। নিষ্কাম কর্ম থেকে কারো কারো ব্রহ্মজ্ঞান হতে পারে, এও একটা উপায় বটে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। এ কথাটা বেশ করে জেনে রাখ। বিচার মার্গ ও অন্য সকল প্রকার সাধনার ফল হচ্ছে ব্রহ্মজ্ঞতা লাভ করা। শিষ্য: মহাশয়, একবার ভক্তি ও রাজযোগের উপযোগিত্ব বলিয়া আমার জানিবার আকাঙ্ক্ষা দূর করুন। স্বামীজি: ওই সব পথে সাধন করতে করতেও কারো কারো ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায়। ভক্তি মার্গ স্লো প্রসেস, দেরিতে ফল হয়, কিন্তু সহজ সাধ্য। যোগে নানা বিঘ্ন, হয়তো বিভূতি পথে মন চলে গেল, আর স্বরূপে পৌঁছতে পারলে না। একমাত্র জ্ঞানপথই আশু ফলপ্রদ এবং সর্বমত সংস্থাপক বলিয়া সর্বকালে সর্বদেশে সমান আদৃত। তবে বিচার পথে চলতে চলতেও মন দুস্তর তর্কজালে বদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য সঙ্গে সঙ্গে ধ্যান করা চাই। বিচার ও ধ্যান বলে উদ্দেশ্যে বা ব্রহ্মতত্ত্বে পৌঁছতে হবে। এইভাবে সাধন করলে গোলে, গম্যস্থানে ঠিক পৌঁছানো যায়। এই আমার মতে সহজ পন্থা ও আশু ফলপ্রদ। শিষ্য: এইবার আমায় অবতারবাদ বিষয়ে কিছু বলুন। স্বামীজি: তুই যে একদিনেই সব মেনে নিতে চাস। শিষ্য: মহাশয়, মনের ধাঁধা একদিনে মিটিয়া যায় তো বারবার আর আপনাকে বিরক্ত হইতে হইবে না। স্বামীজি: যে আত্মার এত মহিমা শাস্ত্রমুখে অবগত হওয়া যায়, সেই আত্মজ্ঞান যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয়, তারাই সচল তীর্থ, অবতার পুরুষ। তারা আজন্ম ব্রহ্মজ্ঞ এবং ব্রহ্ম ও ব্রহ্মজ্ঞে কিছুমাত্র তফাৎ নেই। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আত্মাকে তো আর জানা যায় না, কারণ এই আত্মাই বিজ্ঞাতা ও মন্তা হয়ে রয়েছেন, একথা পূর্বেই বলেছি। অতএব মানুষের জানাজানি ওই অবতার পর্যন্ত, যারা আত্মসংস্থ। মানব বুদ্ধি ঈশ্বর সম্বন্ধে হাইয়েস্ট আইডিয়াল, সর্বাপেক্ষা উচ্চ ভাব, যা গ্রহণ করতে পারে তা ওই পর্যন্ত, তারপর আর জানাজানি থাকে না।
ঐরূপ ব্রহ্মজ্ঞ কদাচিৎ জগতে জন্মায়। তাদের অল্প লোকেই বুঝতে পারে, তারাই শাস্ত্রোক্তির প্রমাণস্থল, ভবসমুদ্রের আলোক স্তম্ভস্বরূপ। এই অবতারগণের সঙ্গ ও কৃপাদৃষ্টিতে মুহূর্ত মধ্যে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, সহসা ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। কেন বা কী প্রসেসে হয় তা নির্ণয় করা যায় না, তবে হয়, হতে দেখেছি। শ্রীকৃষ্ণ আত্মসমস্ত হয়ে গীতা বলেছিলেন। গীতার যে যে স্থলে অহং শব্দের উল্লেখ রয়েছে তা আত্মপর বলে জানবি। মামেকং শরণং ব্রজ, কিনা আত্মসমস্ত হও। এই আত্মজ্ঞানী গীতার চরম লক্ষ্য। যোগাদির উল্লেখ ওই আত্মতত্ত্ব লাভের আনুষঙ্গিক অবতারণা। এই আত্মজ্ঞান যাদের হয় না তারাই আত্মঘাতী। বিনিহন্ত সদ বৃহৎ, রূপ রসাদির উদ্বন্ধনে তাদের প্রাণ যায়। পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া, यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।